أهلا وسهلا مرحبا প্রিয় নবীর আগমন أهلا وسهلا مرحبا নূরের নবীর আগমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আবারও আরেকটি পর্ব নিয়ে, যার নাম সিরাত কুইজ। এই অনুষ্ঠানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে দুইটি টিম থাকে, যে দুইটি টিমের মধ্যে আমরা কিছু সেগমেন্টের মাধ্যমে প্রশ্ন করে থাকি এবং পরিশেষে একজন উইনিং টিম আমরা নির্ধারণ করে থাকি। আজকে ইনশাআল্লাহুল কারীম দুইটি টিম আমাদের মাঝে আসবেন। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারা দিনে আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। গত পর্বে আপনারা দেখেছেন একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে একটি টিমের বিজয় হয়েছে এবং একটি টিম বিজয়ী হতে পারেনি। আজকেও দেখবেন ইনশাআল্লাহুল কারীম কোন টিম বিজয়ী হয় এবং কোন টিম যেতে যেতে শেষ পর্যন্ত থেকে যায়। এই সিরাত কুইজ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি, যাতে আপনারাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানুন, জীবনী সম্পর্কে জানুন এবং এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন শুরুতে আমরা আমাদের আজকে যারা টিম মেম্বার ওনাদেরকে এক এক করে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আমার ডান দিকে যে টিম এ, আসুন শুরুতে ওনাদের যে প্রতিযোগীরা আছে তাদেরকে আমরা আমাদের এই সেটে হাজির করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি, এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি। এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। এরপর ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের বি টিমকে আমাদের এই সেটের মধ্যে উপস্থিত করব। জি, বি টিমের মধ্যে কে আসবেন প্রথমে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি। এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এক এক করে আমাদের টিম এ এবং টিম বি এর যারা আজকের প্রতিযোগী, যারা আজকের পার্টিসিপেন্টস, তাদেরকে ডেকে নিয়েছি, তারা সেটের মধ্যে চলে এসেছে। তো আসুন আজকে প্রথমে আমরা আমাদের এই অনুষ্ঠানের পুরো যে ফরম্যাট, পুরো যে প্যাটার্ন, সেটা সম্পর্কে অবগত হই। আজকে আমাদের অনুষ্ঠানে 4টি সেগমেন্টই হবে। প্রথম সেগমেন্ট হচ্ছে কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ট্রু ফলস, থার্ড সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব এবং ফোর্থ সেগমেন্ট হচ্ছে আমাদের গেস দ্য পিকচার। ইনশাআল্লাহুল কারীম এই 4টি সেগমেন্টের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা কভার করব। আসুন আমরা আমাদের যে সেগমেন্টগুলো আছে সেগুলোর বিস্তারিত আমাদের টিম মেম্বারদেরকে জানিয়ে দেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তোমাদের চ্যানেলে দর্শকবৃন্দ, আমাদের প্রথম যে সেগমেন্টটি হবে, আমি যারা টিম মেম্বার আছে তাদেরকেও বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে সেগমেন্ট কোয়েশ্চেন আনসার অর্থাৎ প্রশ্ন উত্তর, প্রত্যেক টিমের প্রতি সদস্যকে আমরা 2টি করে প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দেন তাহলে প্রতি প্রশ্নের জন্য আপনারা 2 নাম্বার করে পাবেন, অর্থাৎ 3 জনকে টোটাল 6টি প্রশ্ন করা হবে, 2 নাম্বার করে দেওয়া হবে। যদি সবগুলো সঠিক উত্তর দিতে পারেন আপনারা পাবেন 12 নাম্বার, আপনারা পাবেন 12 নাম্বার। আর যদি ভুল উত্তর দেন তাহলে সেটার কোনো মার্কস আপনারা পাবেন না। দ্বিতীয় যে সেগমেন্ট সেটা হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো একজন আপনারা নির্বাচন করবেন যিনি এই প্রশ্নের উত্তর দিবেন। ওনার থেকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্ন আমি করব, ওই প্রশ্নটা ভুল কিনা সঠিক ওইটা আপনাদেরকে বলতে হবে। যদি সঠিক হয় বলবেন সঠিক, আর যদি ভুল হয় তাহলে বলবেন ভুল। এভাবে যদি 5টা প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন তাহলে 5টার জন্য 2 নাম্বার করে 10 নাম্বার আপনারা আবারও অর্জন করবেন। এরপর তৃতীয় সেগমেন্ট হচ্ছে সুন্নাত ও আদব। এই সুন্নাত ও আদব সেগমেন্টের মধ্যে যে কোনো একটি টপিক আমরা নিব, যে কোনো একটা সুন্নাতের নাম বলবো, ওই সুন্নাতের উপর আপনাদেরকে 3টা পয়েন্ট বলতে হবে, আপনাদেরকে 3টা পয়েন্ট বলতে হবে এবং আপনারা যে পয়েন্টগুলো বলবেন সেটা ওনারা বলতে পারবেন না, ওনারা যে পয়েন্টটা বলবেন সেটা
আপনারা বলতে পারবেন না। যদি তিনটা আপনারা বলতে পারেন তাহলে তিনটার জন্য 3 নাম্বার করে আপনারা পাবেন। চতুর্থ এবং লাস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে গেস দ্য পিকচার, অর্থাৎ আপনাদেরকে একটা ভিডিও দেখানো হবে, যে ভিডিওর মধ্যে কিছু পবিত্র স্থানের ছবি থাকবে। তো ওই ভিডিও আপনারা ভালো করে দেখবেন। ওই ভিডিওর মধ্য থেকে একটা ছবি আমরা নির্বাচন করব এবং ওই ছবিটা সম্পূর্ণ ঢাকা থাকবে। ওখান থেকে যে কোনো একটা সাইড আমরা খুলে দিব, খুলে দেওয়ার পরে সাথে সাথে বলতে পারেন এটা কোন স্থান, তাহলে আপনারা 5 নাম্বার পাবেন। এরপর যদি আপনারা অন্য কোনো সাইড খুলতে চান তাহলে এটার জন্য 1 নাম্বার করে কমতে থাকবে। বুঝতে পারছেন? ইনশাআল্লাহুল কারীম আমি প্রত্যেক সেগমেন্টের আগে আমি আবার ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিব। আসুন প্রথমে আমরা আপনাদের পরিচয় জেনে নেই যে আপনারা কে কোথায় আছেন, কোত্থেকে এসেছেন এবং কোথায় আপনাদের স্টাডি। শুরুতে আমি আমার ডান দিকে টিম এর কাছে যাব। টিম এর প্রথম ইসলামে ভাই আছেন নাইমুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম নাইমুল আসসালাম। ইসলাম। আমি আনোয়ারা থেকে এসেছি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি সিএফএল কলেজ থেকে। সিএফএল কলেজ, এটার ফুল ফর্ম কি? চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল কলেজ। আচ্ছা, মাশাআল্লাহ। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন। তো আমাদের সিইউএফএল যে কলেজটা আছে চট্টগ্রামের আনোয়ারাতে, তিনি ওখানে অধ্যয়নরত আছেন। এরপরে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মোহাইমিনুল হক ভাই। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আনোয়ারা থেকে এসেছি এবং আমি মেরিন একাডেমি কলেজে পড়ি এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। দ্বাদশ, ইন্টার সেকেন্ড ইয়ার আপনিও? মাশাআল্লাহ। উনি আছেন মেরিন একাডেমি কলেজে, আর দুইজনই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন। এটাও আনোয়ারাতে? জি, এটাও আনোয়ারাতে, মাশাআল্লাহ। এরপরের যিনি আমাদের সাথে আছেন মোহাম্মদ আদনান ভাই। জি, আদনান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আনোয়ারা থেকে এসেছি এবং আমি মেইন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত অবস্থায় আছি, ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ারে আছেন, মাশাআল্লাহ। টিম এর মধ্যে দুইজন হচ্ছেন সেম ইনস্টিটিউটে আছেন এবং একজন অন্য একটি ইনস্টিটিউটে, কিন্তু তিনজনই ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র, মাশাআল্লাহ। কলেজ পড়ুয়া ছাত্র। ওনারা আজকে সিরাত কুইজ এই কম্পিটিশনের মধ্যে এসেছে। দেখা যাক আজকে কারা বিজয়ী হয়। আমার উল্টো দিকে যারা আছেন, প্রথম ভাই আছেন আমাদের মোহাম্মদ তানিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ থেকে আসছি, ইন্টার সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে, মাশাআল্লাহ। উনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি কলেজ, যেটাকে এজে চৌধুরী কলেজও বলা হয়, আব্দুল জলিল চৌধুরী কলেজ। তো উনি সেখানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছেন। এরপর আছেন আমাদের মোহাম্মদ আরাফাত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী কলেজ থেকে আসছি। আমি দ্বাদশ শ্রেণীতে ইন্টার সেকেন্ড ইয়ারে? জি, মাশাআল্লাহ। সেম কলেজ, ইন্টার সেকেন্ড ইয়ারে আমার আরাফাত ভাইও আছেন, মাশাআল্লাহুল কারীম। এরপর আছেন আমাদের মোহাম্মদ তাসিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কর্ণফুলী থেকে এসেছি। জি, আমি ইসলামিয়া কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। ইসলামিয়া কলেজ সিটিতে যেটা আছে? জি, সদরঘাট। জি, মাশাআল্লাহ। উনি এসেছেন আবার চট্টগ্রাম ইসলামিয়া কলেজ যেটা আছে চট্টগ্রাম শহরে, যেটা প্রতিষ্ঠিত, তো সেই কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে, মাশাআল্লাহ। এখানেও দুইজন সেম প্রতিষ্ঠান এবং আরেকজন অন্য একটি প্রতিষ্ঠান থেকে এসেছে, কিন্তু দুইটা টিমের তিনজনই কলেজের মধ্যে অধ্যয়নরত। তো দেখুন, এটাই হচ্ছে দাওয়াত ইসলামীর বাহার, যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রের মাঝে সিরাত সম্পর্কে অবগত করছে এবং তাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করছে। আসুন দেরি না করে আমরা আমাদের প্রথম যে সেগমেন্ট, সেই সেগমেন্টের দিকে আগ বাড়াই। আমাদের প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। আপনারা প্রস্তুত? মাশাআল্লাহ। তো দর্শক, আপনারাও প্রস্তুত হয়ে যান। আপনারাও প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন। তো ইনশাআল্লাহুল কারীম দেখা যাবে যে আপনাদেরও কতটুকু সিরাত সম্পর্কে নলেজ আছে, কতটুকু আইডিয়া আছে। আমরা শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম কোয়েশ্চেন আনসার। এই সেগমেন্টে আমরা প্রত্যেক টিমের প্রতি সদস্যকে 2টি করে প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে প্রত্যেক প্রশ্নের জন্য আপনাদেরকে 2 নাম্বার করে দেওয়া হবে ইনশাআল্লাহুল কারীম। আমার নাইমুল ইসলাম ভাইয়ের কাছে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করতে যাচ্ছি। জি, আপনার প্রশ্ন হচ্ছে, মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি ও নিরাপত্তার ব্যাপারে কি ইরশাদ করেছিলেন? জি, নাইমুল ইসলাম ভাই। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমার মনে হচ্ছে হয়তো আপনি এটা ভুলে গিয়েছেন। জি, যেহেতু আমার নাইমুল ইসলাম ভাই এটার উত্তর দিতে পারছেন না, তো আমি উত্তর দিয়ে দেই। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অস্ত্র সমর্পণ করবে
যে নিজের ঘরের দরজা বন্ধ রাখবে, যে কাবা শরীফে প্রবেশ করবে, অথবা যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে, সে নিরাপদ। এটা ছিল এটার উত্তর। আমার মনে হয় আপনার টিমের অন্য সদস্যরা এটা জানতেন। যাই হোক, এটাই হচ্ছে কুইজ, এটাই হচ্ছে কম্পিটিশন, যে কেউ পারবে কেউ পারবে না। সেকেন্ড কোয়েশ্চেন আমার নাইমুল ভাইয়ের জন্য। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করে কি করেছিলেন? মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকবীর দেন, এরপর 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। প্রথমে তাকবীর দেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। নাইম ভাইয়ের এই প্রশ্ন সঠিক হয়েছে এবং সেই সাথে আপনি 2 নাম্বার অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এরপর যাব আমরা পরবর্তী প্রতিযোগী আমাদের মোহাইমিনুল হক ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আসুন, প্রথম প্রশ্ন আপনার জন্য। মক্কা বিজয়ী হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতার রূপ কেমন ছিল? তিনি শত্রুদের সাথে কোনো প্রতিশোধ নেননি এবং তিনি তাদেরকে সাধারণ ক্ষমা করেছিলেন। আপনি যেটা বলেছেন, দুঃখের সাথে জানাচ্ছি, এটা আমার এখানে লেখা নেই। তিনি সূরা আল ফাতহ তিলাওয়াত করতে করতে বিনয়ে নিজের মাথা এতটা নিচু করে রেখেছিলেন যে তার পবিত্র কপাল উটনির পিঠের হাওদার সাথে স্পর্শ করছিল। আমার মনে হয় আদনান ভাই এটা জানতেন। যাই হোক, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। মদিনায় হিজরতের পর প্রাথমিক দিনগুলোতে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে মুখ করে নামাজ আদায় করতেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় আচ্ছা, করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে উনি মুখ করে নামাজ আদায় করতেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো এই প্রশ্নের উত্তর দিয়ে আপনিও 2 পয়েন্ট অর্জন করেছেন। এবার যাব আমাদের আদনান ভাইয়ের কাছে। একটু চিন্তা করে উত্তর দিবেন, কারণ আপনার পূর্বের যে 2 জন প্রতিযোগী ওনারা কিন্তু এক একটি করে প্রশ্নের উত্তর দিতে পারেনি, যার কারণে নাম্বারের দিক দিয়ে অনেকটা পার্থক্য হয়ে যাবে। আপনার জন্য প্রথম প্রশ্ন। কোন স্থানকে কিবলা বানানোর জন্য আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল? খানে কাবাকে কেবলা বানানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আপনি বলেছেন আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যেন পবিত্র খানে কাবাকে মুসলমানদের কিবলা বানানো হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। এরপর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহায্য করেছিলেন? আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন। সঙ্গ সাহায্য করেছিলেন, কিন্তু কিভাবে, কেমন? ঠিকভাবে পাশে ছিলেন। বলুন। অর্ধেক করেছেন, পূর্ণ করেছেন, কতটুকু করেছেন? সম্পূর্ণ সাহায্য করেছিলেন। জি, আপনার উত্তর কি নিব বলেন? সাহায্য করেছেন। সাহায্য করেছিলেন। জি। মাশাআল্লাহ। জি, আপনি বলেছেন আবু তালিব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ সমর্থন ও সাহায্য করেছিলেন। আপনাকে এই প্রশ্নের জন্য 1 নাম্বার দেওয়া হলো। টিম এ কে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দুটি করে মোট 6টি প্রশ্ন করেছি এবং 6টি প্রশ্নের মধ্যে ওনারা কয়েকটি ভুল দিয়েছেন, কয়েকটি শুদ্ধ দিয়েছেন এবং একটি আংশিক উত্তরও দিয়েছেন। 6টি প্রশ্নের উত্তরের পরে আমরা ওনাদের যে পয়েন্ট অর্জন হয়েছে তা দেখছি 7 পয়েন্ট। তো 12-র মধ্যে 7 পয়েন্ট পেয়েছেন। বাকি দেখা যাক টিম বি 12-র মধ্যে কত পায়। জি, টিম বি রেডি আপনারা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রথমেই যাব আমাদের তানিম ভাইয়ের কাছে। তানিম ভাই, আপনার জন্য প্রথম সেগমেন্টের প্রথম প্রশ্ন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? জি, 25 বছর বয়সে ইন্তেকাল করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়সে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। এরই মাধ্যমে আপনি 2 পয়েন্ট অর্জন করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে হয়েছিল নাকি পরে? জন্মের আগে হয়েছিল। উনি বলছেন আগে, আর ওনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। 2টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নেরই আপনি সঠিক উত্তর দিয়েছেন, সে সাথে আপনি 4 পয়েন্ট অর্জন করেছেন। এরপর যাব আমাদের মোহাম্মদ আরাফাত ভাইয়ের কাছে। জি আরাফাত ভাই, আপনার জন্য প্রশ্ন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছাগলগুলোর কি অভাবনীয় বৃদ্ধি ঘটেছিল? জি, জি, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু আপনি এটার কোনো সঠিক উত্তর দিতে পারেননি। সঠিক উত্তর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোর মধ্যে এতটাই বরকত হয়েছিল যে তাদের 60টি ছাগল 700টি ছাগলে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, প্রিয় নবীর বরকত। জি আরাফাত ভাই, আপনার জন্য সেকেন্ড কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনাদের টিমও কিন্তু পিছিয়ে যেতে পারে। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের রাতগুলো কেমন হয়ে উঠেছিল? রাতগুলো পূর্ণিমার ছাদের মতো আলোকসজ্জা হয়েছিল। পূর্ণিমার চাঁদের মতো, এটা নিব আপনার উত্তর জি, নাকি চেঞ্জ করবেন? জি। তো যেটাই হোক, যা লেখা আছে তা যেহেতু আপনি বলতে পারেননি, দুঃখের সাথে বলছি এটা তো আপনাকে কোনো নাম্বার আমরা দিতে পারছি না। এটা সঠিক উত্তর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সারা রাত স্বর্গীয় আলোয় আলোকিত থাকত। জি, এরপর যাব আমরা মোহাম্মদ তাসিম ভাইয়ের কাছে। প্রস্তুত আপনি? জি হুজুর, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, হিজরতের পর আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক কতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন? খুবই সহজ। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 1600 কিংবা 1700 বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিলেন। আচ্ছা, আপনি বলছেন 1600 বা 1700। লেখা আছে হিজরতের পর আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছিল। 1600 মানে অনেক, 1700 তো অনেক। যাই হোক, এটাই হচ্ছে প্রতিযোগিতা। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, খেলার জন্য ডাকা হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিতেন? খেলার জন্য ডাকা হলে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, আমাকে খেলার জন্য সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ, আমাকে খেলার জন্য সৃষ্টি করা হয়নি। এরই সাথে আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে এবং বি টিমকে যে 6টি প্রশ্ন করা হয়েছে সে 6টি প্রশ্নেরও উত্তর দিতে পেরেছে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি। আসুন আমরা আমাদের স্কোর বোর্ডকে একবার দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি টিম এ অর্থাৎ আমাদের ডান দিকে যারা আছে ওনারা 6টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়ে অর্জন করেছেন 7 পয়েন্টস অর্থাৎ 7 পয়েন্ট, এবং উল্টো দিকে যারা আছে ওনারা কিছু প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ওনারা অর্জন করেছেন 6 পয়েন্টস অর্থাৎ 6 পয়েন্ট। তো ডিফারেন্স যেহেতু বেশি না, পরে আরও অনেক সেগমেন্ট আছে, আপনারা চাইলে এগুলো দিয়ে রিকভার করে নিতে পারবেন। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে ট্রু ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ট্রু ফলসের একটি নিয়ম আছে, সেটি হচ্ছে দুই টিম থেকে যারাই ট্রু ফলস অর্থাৎ যে কোনো একজন ট্রু ফলসের উত্তর দিবেন, তো আপনাদের টিম থেকে যাকে আপনারা নির্ধারণ করবেন উনি এ পাশে চলে আসবে, আর আপনাদের থেকে যাকে নির্ধারণ করবেন তিনি এ পাশে চলে আসবে। আপনাদের থেকে কাকে নির্ধারণ করবেন? তানিম ভাই, আপনারা? নাইমুল ইসলাম ভাই। জি, মাঝখানে চলে যান, নাম থাক সমস্যা নেই, যান। আপনি এই টিমের মাঝখানে চলে যাবেন, উনি ওই টিমের মাঝখানে চলে যাবেন। জি, প্রথমে আমরা যেহেতু ডান দিক থেকে আমার নাইমুল ইসলাম ভাই এদিকে গিয়েছেন, তা আপনাকে 5টি প্রশ্ন করা হবে। যদি সেটা সঠিক হয় বলবেন সঠিক, যদি ভুল হয় তাহলে বলবেন ভুল। যদি আপনি 5টি এভাবে সুন্দরভাবে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন 10 পয়েন্টস, আর যদি কোনোটা আপনার ভুল হয়ে যায় তাহলে ওইটার জন্য কোনো নাম্বার আপনি পাবেন না। প্রস্তুত আপনি? আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে প্রস্তুত হয়ে যান দ্বিতীয় সেগমেন্টের জন্য, যার নাম হচ্ছে ট্রু ফলস। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছে সর্বপ্রথম কূপ খনন করেছিলেন? ভুল। ভুল। মসজিদে কুবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমির উপর নির্মাণ করা হয়েছিল? ভুল। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পথে প্রথম জুমা বনু সালিম গোত্রের মসজিদে আদায় করেছিলেন? সঠিক।
আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানের জায়গাটি লটারির মাধ্যমে নির্ধারণ করেছিলেন। ভুল। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি মদিনার সেই স্থানে বসেছিল যেখানে পরবর্তীতে মসজিদে নববী নির্মাণ করা হয়েছিল। সঠিক। জি, আমার নাইম ইসলাম ভাইকে 5টা প্রশ্ন করা হয়েছে এবং 5টি উনি সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্টস অর্জন করে নিয়েছেন। মাশাআল্লাহ। আসুন এখানে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোর সঠিক উত্তরও আমাদের জেনে নেওয়া উচিত। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেছিলেন। এরপর মসজিদে কুবা হযরত কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সেই ভূমির উপর নির্মাণ করা হয়েছিল যেখানে খেজুর শুকনা হতো। এরপর হচ্ছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার উটনি যে জায়গায় বসবে সেটি হবে আল্লাহ তাআলার পছন্দনীয় জায়গা এবং সেখানে অবস্থান করা হবে। তো এগুলো ছিল যে ভুল প্রশ্ন ছিল, সেগুলো সঠিক উত্তর। তো মাশাআল্লাহ টিম এ থেকে যিনি উত্তর দিয়েছেন নাইমুল ইসলাম ভাই, উনি সঠিক উত্তরই দিয়েছেন। এবার দেখা যাক আমাদের তানিম ভাইয়ের কী অবস্থা, উনি সঠিক উত্তর দেয় নাকি ভুল উত্তর দেয়। জি তানিম ভাই, আপনার জন্য প্রশ্ন। আরাফাতের ময়দানে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলের তৈরি একটি তাঁবুতে অবস্থান করেছিলেন। সত্য। আরাফাতের ময়দানে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক ঘোড়ার পিঠে চড়ে খুতবা দিয়েছিলেন। সত্য। বিদায় হজের খুতবায় আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াত বা অন্ধকার যুগের সমস্ত মন্দ কাজ ও কুপ্রথা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিলেন। সত্য। বিদায় হজের খুতবায় আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উৎস বা বংশ পরিচয় সম্পর্কে বলেছিলেন যে সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান এবং হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। সত্য। বিদায় হজের খুতবায় শ্রেষ্ঠত্বের আসল মাপকাঠি তাকওয়া বা আল্লাহ ভীতিকে নির্ধারণ করা হয়েছিল। সত্য। জি, 5টি প্রশ্ন করা হয়েছে। 5টি প্রশ্নের মধ্যে 4টির উত্তর সঠিক দিয়ে আপনি 8 পয়েন্টস অর্জন করেছেন। আপনাকে প্রশ্ন করা হয়েছিল আরাফাতের ময়দানে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক ঘোড়ার পিঠে চড়ে খুতবা দিয়েছিলেন। আপনি বলেছেন সত্য। এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কাসওয়া নামক উটনির পিঠে চড়ে, ঘোড়া না। দুঃখিত তানিম ভাই, আপনি 5টির মধ্যে 4টি উত্তর দিয়ে 8 পয়েন্টস অর্জন করেছেন। এরই সাথে শেষ হয়েছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ট্রু ফলস। আসুন আমরা আমাদের স্কোরবোর্ডও দেখে নেই, আর আপনাদেরকে বলবো আপনারা আপনাদের স্থানও পরিবর্তন করে নেবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের স্কোরবোর্ড দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোরবোর্ড দেখতে পাচ্ছি যে আমাদের টিম এ ওনারা 2টি সেগমেন্টের পরে ওনাদের সর্বমোট নাম্বার হয়েছে 17, অর্থাৎ 17 পয়েন্টস। এবং আমাদের উল্টো দিকে যারা আছে তানিম ভাইয়ের যে টিম, ওনাদের স্কোর হচ্ছে 14। এখন পার্থক্য হয়ে গেছে 3। তো এখনও সুযোগ আছে আপনাদের জন্য, যদি আপনারা পরবর্তী রাউন্ডগুলো ভালো করতে পারেন ইনশাআল্লাহুল কারীম আপনারাও এগিয়ে যেতে পারবেন। আসুন দর্শকবৃন্দ, আমরা আমাদের 3rd সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে সুন্নাত আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, আপনারা প্রস্তুত সবাই? আপনাদেরকে একটি সুন্নাতের নাম বলা হবে। তো ওই সুন্নাতের উপর আপনি প্রথমে আপনারা একটা পয়েন্ট বলবেন, এরপরে আপনারা একটা পয়েন্ট বলবেন যেটা ওনারা বলেনি, এরপর আবার আপনারা একটা পয়েন্ট বলবেন যেটা ওনারা বলেনি। এভাবে আপনাদেরকে 3টা, ওনাদেরকে 3টা বলা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর 3টায় যদি সঠিক উত্তর দেন তাহলে আপনারা পাবেন 3 নম্বর, ওনারা পাবেন 3 নম্বর ইনশাআল্লাহুল কারীম। প্রস্তুত আপনারা? আজকে আমরা যে সুন্নাত আদব সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনতে চাইব, খুবই সহজ সুন্নাত আদব, পাগড়ি পরিধানের সুন্নাত আদব। জি, কে উত্তর দিবেন? মাহাইমুনুল হক ভাই। আপনারা পরামর্শ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তর যে কোনো একজনই দিবেন। জি বলুন, প্রথম সুন্নাত আদব কোনটা বলবেন? পাগড়ি পরার একটা আদব হচ্ছে দাঁড়িয়ে পাগড়ি পরা। জি, পাগড়ি পরার একটি আদব হচ্ছে দাঁড়িয়ে পাগড়ি পরা, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। বাহার শরীয়তের মধ্যে এসেছে পাগড়ি দাঁড়িয়ে আর পায়জামা বসে পরিধান করুন। যে ব্যক্তি এর বিপরীত করবে সে এমন রোগে আক্রান্ত হবে যার কোনো চিকিৎসা নেই। তো আমাদেরকে অবশ্যই দাঁড়িয়ে পাগড়ি পরতে হবে এবং বসে পায়জামা পরতে হবে। জি, ওনারা একটি পয়েন্ট বলেছেন। এবার দ্বিতীয় টিমের কাছে যাব, টিম বি এর কাছে যাব। আপনারা একটি পয়েন্ট বলবেন। জুমায় পাকড়ি পরা 10,000 নেকি সমতুল্য।
জুমায় পাগড়ি পরা 10,000 নেকির সমতুল্য আপনি বলেছেন। আমার এখানে লেখা আছে পাগড়ি সহকারে নামাজ আদায় করা 10,000 নেকির সমপরিমাণ। যেহেতু আপনি এটা ভুল বলেছেন, সেহেতু এটার জন্য আমি আপনাকে কোনো নাম্বার দিতে পারছি না। জি, এরপর আপনারা। পাগড়ি পরাহিত অবস্থায় 2 রাকাত নামাজ পড়া, পাগড়িবিহীন 70 রাকাত নামাজ পড়া চেয়ে উত্তম। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন পাগড়ির সাথে 2 রাকাত নামাজ পাগড়িবিহীন 70টি রাকাতের চেয়ে উত্তম। আপনি একটু এদিক সেদিক বলেছেন, তারপর আপনার মূল কথাটা এটাই ছিল। জি, আপনি এই পয়েন্টের মাধ্যমেও আরেকটি নম্বর অর্জন করেছেন, সেই সাথে আপনারা এই সেগমেন্টে 2 নম্বর অর্জন করেছেন। আমি যাব আমার টিম বি এর কাছে আবারও। আপনারা একটু চিন্তা ভাবনা করে ভালো করে উত্তর দিবেন, যেহেতু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। জি, আপনারা আরেকটি পয়েন্ট বলবেন পাগড়ির ব্যাপারে। পাগড়ি পরার একটি সুন্নত হচ্ছে পাগড়ি প্রথম প্যাচ ডান দিক থেকে হওয়া। জি, পাগড়ির প্রথম যে প্যাচটি হবে সেটা যাতে ডান দিক থেকে হয়। মাশাআল্লাহ, ওনার উত্তর সঠিক হয়েছে, সেই সাথে আপনি এই সেগমেন্টে 1 নম্বর অর্জন করেছেন। জি, যাব টিম এর কাছে। এই সেগমেন্টের শেষ প্রশ্ন ওনাদের থেকে শুনবো, শেষ উত্তর। যে ব্যক্তি জুমার দিন পাগড়ি পরিধান করবে সেদিন ফেরেশতারা তার উপর দুরূদ প্রেরণ করবে। আপনি এই উত্তরটি সঠিক দিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আরও 1 পয়েন্ট দেওয়া হচ্ছে। সেই সাথে এই সেগমেন্টে আপনারা 3টি পয়েন্ট বলে 3 পয়েন্ট অর্জন করেছেন। সর্বশেষ উত্তর আমরা পাগড়ির ব্যাপারে নিব আমাদের তানিম ভাইদের টিমের কাছ থেকে। জি, টুপির উপর পাগড়ি পরা মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ, টুপির উপর পাগড়ি পরা মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য। এরই সাথে এই সেগমেন্ট শেষ হয়েছে এবং আমার বি টিম 3টির মধ্যে 2টি সঠিক উত্তর দিয়ে 2 পয়েন্ট অর্জন করেছেন এবং টিম এ 3টির মধ্যে 3টি সঠিক উত্তর দিয়ে 3 পয়েন্ট অর্জন করেছে। আসুন আমরা দেখে নিই আমাদের এখন পর্যন্ত স্কোরবোর্ড কি দাঁড়িয়েছে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, আমরা দেখতে পাচ্ছি টিম এ 3টি সেগমেন্টের পরে ওনাদের সর্বমোট পয়েন্ট হচ্ছে 20 পয়েন্টস এবং আমাদের টিম বি এর সর্বমোট পয়েন্ট হচ্ছে 16। তো 4 পয়েন্টে এখনও এগিয়ে আছে আমাদের টিম এ। হতাশ হওয়ার কিছু নেই, আরও একটি সেগমেন্ট আছে, দেখা যাক কার কিসমত কোন দিকে যায়। আসুন চতুর্থ সেগমেন্ট শুরু করার আগে আমরা একটু ওনাদের কাছ থেকে জেনে নেই যে কে কিভাবে দাওয়াত ইসলামীর মহল পেল, কোথায় পেল, কার মাধ্যমে পেল। শুরুতে যাব আমরা নাইমুল ইসলাম ভাইয়ের কাছে। জি, নাইমুল ইসলাম ভাই, দাওয়াত ইসলামী কীভাবে পেলেন? আমি মূলত দাউদ ইসলামকে পেয়েছি আমার বড় ভাইদের মধ্যে থেকে। এলাকার অনেক বড় ভাই আছে। কোন এলাকা? উত্তরবঙ্গের আনোয়ারা উত্তরবঙ্গের এলাকা। আচ্ছা, তার মধ্যে আমার মহানবী ভাইও আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাদের মাধ্যমে আমি দাউদ ইসলামের দাওয়াতটা পেয়েছি। মাশাআল্লাহ, কেমন লাগছে এসে, কেমন ফিল হচ্ছে? দাওয়াত ইসলামী থেকে কী পেলেন, কী অর্জন করলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামী থেকে কী কী শিখেছেন? আদব কায়দা, মাশাআল্লাহ, এবং ইসলাম সম্পর্কিত আরও অনেক তথ্য পেয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে অটল থাকার তৌফিক দান করুক। মোহাইমিনুল ভাই, জি, দাওয়াত ইসলামীতে আপনি কীভাবে এসেছেন? দাউদ ইসলামের মাদানী কাফেলার মাধ্যমে এসেছি। কাফেলার মাধ্যমে? জি, মাশাআল্লাহ। প্রথম কাফেলা কখন করেছিলেন? প্রথম কাফেলা 2020 সালে। 2020 সালে মোহাইমিনুল ভাই কাফেলা করেছে এবং এরই মাধ্যমে উনি দাওয়াত ইসলামের সাথে যুক্ত হয়েছেন। মাশাআল্লাহ। এরপর মোহাম্মদ আদনান ভাই আছেন আমাদের সাথে। আদনান ভাই কেমন? আসলে কাফেলার মাধ্যমে আমি আর বাসা একই পাশে, তো আমরা একই সাথে বাসা, আমরা একই সাথে পড়াশোনা করি, একই সাথে আমরা দাউদ ইসলামের সন্ধান পেয়েছি। মাশাআল্লাহ, দাউদ ইসলামীর সন্ধান পেয়েছে এবং আপনি দাউদ ইসলামীর খোঁজ পাওয়ার পেছনে আমার মোহাইমিনুল ভাইয়েরও কিছুটা অবদান আছে। মাশাআল্লাহ। এই জন্য মানুষ নির্বাচন করার ক্ষেত্রে, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে এমন বন্ধু নির্বাচন করতে বলা হয়েছে যারা আমাদেরকে সঠিক পথ দেখায়, যারা আমাদেরকে নেকির পথে পরিচালিত করে। আমার উল্টো দিকে আছে মাশাআল্লাহ আমার তানিম ভাই। তানিম ভাইয়ের সাথে আমার একসাথে কাফেলা করারও সৌভাগ্য হয়েছিল। মাশাআল্লাহ। তানিম ভাই, আপনি কীভাবে দাউদ ইসলামী পেয়েছেন? প্রথমত আমাদের মসজিদে মোবাইল লিখে দাওয়াত ইসলামী তিনি দরজ চালু করেছিল। জি, তো আমি প্রথম ওই দরজে বসছি। তো এক সময় আমি ওনার সাথে ইজতেমায় অংশগ্রহণ করি। তো আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে দাওয়াত ইসলামের সাথে একটা সম্পৃক্ত হয়েছে এবং দাওয়াত ইসলামের মধ্যে রসুল পাকের সুন্নতগুলা অটলে পালন করা হয় এবং এর মাধ্যমে আমিও দেখতে পাচ্ছেন আমিও পাগড়ি পরে আছি। সুবহানাল্লাহ। আমি এক সময় পাগড়ি পরা ছিলাম না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চুল রেখেছেন আপনি। মাশাআল্লাহ।
এক দাওয়াত ইসলামীতে আসার বদলতে আমার পাগড়ি পড়ছি, বাবরি চুলা আছে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখার সুন্নত পালন হচ্ছে। মাশাআল্লাহ, তো এর মধ্যে মাশাআল্লাহ। রসুল পাকের সুন্নত, দাওয়াত ইসলামী এমন একটা জিনিস যেখানে রসুল পাকের প্রতিটা সুন্নতকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, কেননা রসুল পাকের সুন্নতগুলা যত বর্তমান যুগে সবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, জি। আর দাওয়াত ইসলামীর বদলতের কারণে আজকে সবগুলো জীবিত হচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তানিম ভাই, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত ইসলামীতে ইস্তেকামত দান করুক। এরপর আছেন আমাদের আরাফাত ভাই। আরাফাত ভাই, কীভাবে পেয়েছেন দাওয়াত ইসলামী? আলহামদুলিল্লাহ, আমি একটা আমাদের এলাকার একটা বড় ভাইয়ের কারণে দাউদ ইসলামী পেয়েছি। কোন এলাকা? কর্ণফুলী চরলক্ষা এলাকা। চরলক্ষা, জি। চরলক্ষা, মাশাআল্লাহ। হ্যাঁ। প্রথম কোথায় গিয়েছেন দাওয়াত ইসলামীর, কোন কার্যক্রমের সাথে আপনি যুক্ত হয়েছেন? আমাদের চরলক্ষার পাশে জুলদা আছে, জুলদার মধ্যে জামিয়াতুল মদিনা নামক একটা দাউদ ইসলামী মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে। এখানে গিয়ে কাফেলায় অনুষ্ঠিত হয়ে কাফেলায় গিয়েছিলেন এরপর থেকে? এরপর থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তাসিম ভাই, আপনি কীভাবে পেয়েছেন? আমার নানু বাড়ি শিকলবা 8 নম্বর ওয়ার্ডে, ওইখানে আমার বড় ভাইয়ের সর্বপ্রথম ইজতেমা অনুষ্ঠিত করেছিল দাউদ ইসলামী, যেখানে মুবিন হুজুর বয়ান করেছিল। মাশাআল্লাহ, রুকনেশুরা আব্দুল মুবিন ভাই। ওইখানে ওনার বয়ান এবং দাউদ ইসলামীর যে নাতগুলো পড়ে ওইগুলো পছন্দ হয়েছিল। এই পছন্দ থেকে ভালোবাসার কারণে দাউদ ইসলামীতে সুবহানাল্লাহ, অন্তর্ভুক্ত হয়েছে। আর ওইখান থেকে অনেক সুন্নতও শিখেছি। মাশাআল্লাহ। যে এমন একটি সুন্নত শিখেছি যেটা আমি জানতামও না। কি সুন্নত সেটা? সেটা হচ্ছে খাবার খাওয়ার পরে হাত ধোয়া আর পানিগুলো পান করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে যেটা পাগড়ি, ওইটা জানতাম যে হুজুর দে পরে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার তাসিম ভাই জানতেন যে পাগড়ি শুধু তারাই পরবে যারা আলিম হবে, যারা হুজুর হবে। এই যে জেনারেল পড়ুয়া যারা আছে, এরাও যে পাগড়ি পড়তে পারে, এটাও যে আমার নবীর সুন্নাত, এটা অনেকেই জানতো না। তাসিম ভাইও জানতো না, মাশাআল্লাহ উনি জানেন এবং এটার উপর আমল করার উনি চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই মিঠা মহলে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, একেবারে আমরা আমাদের অনুষ্ঠানের যে লাস্ট সেগমেন্ট, সেই সেগমেন্টের দিকে চলে এসেছি, যার নাম হচ্ছে গেস দ্য পিকচার। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। আসুন আমরা আমাদের লাস্ট যে সেগমেন্ট সেটা আমরা শুরু করি। আমি নিয়ম ভালো করে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। টিম এ এবং টিম বি দুইজনকেই একটি একটি করে ভিডিও দেখানো হবে। জি, আপনারা পরামর্শ করতে পারবেন, কিন্তু যে কোনো উত্তর একজনই দিবেন। জি, আপনাদেরকে একটি করে, প্রথমে আপনাদেরকে একটি ভিডিও দেখানো হবে। ভিডিওতে কয়েকটা ছবি যেগুলো আপনাদেরকে আগে থেকে দেওয়া হয়েছিল, ওখান থেকে কয়েকটা ছবি ওখানে দেওয়া হবে পবিত্র স্থানের। আপনারা ওই ছবিগুলো ভালো করে দেখবেন। ওখান থেকে যে কোনো একটা ছবি আপনাদের সামনে রাখা হবে যেটা পরিপূর্ণ ঢাকা থাকবে, এবং ওই ঢাকা থেকে যে কোনো এক জায়গা আমরা খুলে দিব। যদি আপনারা প্রথমেই এটা বলে ফেলতে পারেন যে এটা কোন জায়গা, তাহলে আপনাদেরকে 5 নম্বর দেওয়া হবে। এরপর যদি আপনারা বলেন যে না আমাদেরকে আরেকটা সাইড খুলতে হবে, তাহলে ওইটা খুলে যদি উত্তর দেন তাহলে 4 নাম্বার পাবেন। এরপর আরেকটা খুললে 3 নাম্বার পাবেন। এভাবে খুলতে থাকলে আপনাদের নাম্বার কমতে থাকবে। এরপর ওনাদের শেষ হলে আপনাদেরকে একটা ভিডিও দেখানো হবে। ওই ভিডিও থেকে একটা ছবি আপনাদের ঢাকা অবস্থায় থাকবে। ওভাবে আপনারা যেভাবে ওনারা উত্তর দিবেন, যেভাবে উত্তর দিলে ওনারা নাম্বার পাবেন, ওভাবে আপনারা নাম্বার পাবেন। আসুন আমরা শুরু করি আমাদের চতুর্থ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম গেস দ্য পিকচার। আসুন প্রথম টিমের জন্য যে ভিডিও আছে আমরা সেই ভিডিওটাকে প্লে করি। জি, مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله। দেখে নিয়েছেন আপনারা, কয়েকটা পবিত্র স্থানসমূহের নাম এখানে আছে। তো এখান থেকে এখন একটা ছবি আপনাদের সামনে আসবে, যে ছবিটি সম্পূর্ণ ঢাকা থাকবে। জি, টিম এর জন্য যে ছবিটা নির্ধারণ করা হয়েছে আপনারা সেই ছবিটা সামনে দিন। জি, একদিকে খোলা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? 1 নাম্বারটা খোলা আছে। আপনারা যদি এখনই উত্তর দিতে পারেন তাহলে 5 নম্বর পাবেন, আর যদি আরেকটা খুলতে বলেন তাহলে নাম্বার 1 কমে যাবে। আরেকটা এখানের মধ্যে কোনটা আপনারা খুলতে চান সেটা আপনারা বলতে পারবেন। জি, একটু ছবিটা দেখাবেন, কোনটা খুলতে চান, কোন নাম্বারটা খুলতে চান আপনারা? 3 নাম্বার। জি, 3 খুলে দিবেন। 3 খোলা হয়েছে। এখন কি বুঝতে পারছেন? এখন যদি উত্তর দেন তাহলে পাবেন 4 নম্বর, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আরেকটা খুলতে পারবেন। আরেকটা খুলবেন। জি, আমাদেরকে ছবিটা দেখাবেন, কোন নাম্বার খুলবেন আপনারা বলুন। 9 নাম্বার। 9 নাম্বার। 9 নাম্বারটা আমাদেরকে খুলে দিবেন।
আল্লাহু আকবার, এখন তো অনেকটুকুই প্রকাশ হয়েছে। যদি এই মুহূর্তে আপনার নাম বলেন তাহলে কিন্তু 3 নাম্বার পাবেন। মসজিদ জিন। মসজিদে জিন, আপনারা বলেছেন মসজিদে জিন, জি এটাকে ফাইনাল নিব আমরা। জি। জি দর্শকবৃন্দ, ওনারা বলছেন মসজিদে জিন। আসুন আমরা দেখে নিই এটা কি আসলেই মসজিদে জিন কিনা। সুবহানাল্লাহ, এটা মসজিদে জিনের ছবি এবং আপনাদের উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো যেহেতু টিম এ 2টি তাদের মধ্য থেকে খুলেছেন, এজন্য ওনারা 3 নম্বর পেয়েছেন। 3 নম্বর পেয়ে ওনাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে কত? 23। আর আমার এই ভাইদের নাম্বার কত? 16। যাই হোক, যদি আপনারা এই গেস দ্য পিকচারের প্রথমেই যদি উত্তর দিতে পারেন, এটাও আপনাদের একটা বাহাদুরি যে আপনারা প্রথমেই এই ছবিটা গেস করেছেন। যদি ওনারা ভুল দিত তাহলে আপনাদের অনেকটা সুযোগ থাকতো। যাই হোক, আমরা আমাদের টিম বিয়ের জন্য যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله। জি, আপনাদের ভিডিও শেষ হয়েছে। আপনারা নিশ্চয়ই ভালো করে দেখেছেন যে কোন কোন ছবি। এবার এই ছবিগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ছবি আপনাদের সামনে আসবে। জি, টিম বিয়ের ছবি দিবেন। জি, টিম বিয়ের ছবি দেওয়া হয়েছে, এক সাইড খোলা হয়েছে। এখন আপনারা বলুন এইটি কিসের ছবি? জি, নাকি আরেকটা খুলবেন? জাবালে নূর। জবালে নূর, শিওর? যদি এটা হয় তাহলে 5 নাম্বার, আর না হলে কোনো নাম্বারই পাবেন না। যা নাম্বার আছে এতক্ষণ পর্যন্ত তাই থাকবে। জি, জবালে নূর বলছেন আমার তানিম ভাই। আসুন আমরা দেখি এটা আসলেই কি জবালে নূর নাকি অন্য কোনো ছবি। জবালে রহমত, এটা হচ্ছে জবালে রহমত। দুঃখিত, আপনাদেরকে কোনো নাম্বার দিতে পারছি না। 2 টিমই আমার পাশে চলে আসবেন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, এরই সাথে আমরা আমাদের সিরাত কুইজের এই পর্বটি শেষ করেছি এবং এই পর্ব শেষে আমাদের 2 টিমের মধ্যে স্কোর বোর্ডটি দেখি নেই যে স্কোর কি দাঁড়াচ্ছে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জি, স্কোর আমরা দেখতে পাচ্ছি যে আমার ডান দিকে যারা আছে মাশাআল্লাহ ওনারা সর্বমোট 23 পয়েন্টস অর্থাৎ 23 পয়েন্ট তারা অর্জন করেছে এবং উল্টো দিকে যারা আছে তারা 16 পয়েন্টস অর্থাৎ 16 পয়েন্ট তারা অর্জন করেছে। এর সাথে বলা যাচ্ছে যে আমার ডান দিকে যারা আছে মাশাআল্লাহ ওনারা আজকের উইনার। আসলে হার জিত থাকে, কেউ হারবে কেউ জিতবে, এটাই হচ্ছে কম্পিটিশনের একটা পার্ট। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই কম্পিটিশনে যুক্ত হয়ে আমরা নতুন কিছু শিখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জেনেছি, যা হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল। তো ছোট্ট কিছু আপনাদের জন্য উপহার এই প্রোগ্রামের পক্ষ থেকে আছে। আমি অনুরোধ করব ওনাদের উপহারগুলো যাতে এখানে আনা হয় এবং ওনাদেরকে প্রদান করা হয়। আমাদের যারা উইনিং টিম হয়েছেন তাদের জন্য প্রত্যেকের জন্যই একটি করে সিরাতে মুস্তাফা। মাশাআল্লাহ, সিরাতে মুস্তাফা। মোহাইমিনুল হক ভাই, মাশাআল্লাহ আপনার পারফরমেন্সও ভালো ছিল, মাশাআল্লাহ। সিরাতে মুস্তাফা, জাযাকাল্লাহ। এবং আপনাদের জন্য আরও আছে জমজমের পানি। জি, আপনাদের জন্য আরও কিছু আছে, সেটা হচ্ছে মদিনা থেকে তসবিহ। এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদের জন্য আছে একটি করে রিসালার কম্বো প্যাক তানিম ভাইয়ের জন্য, এবং আপনাদের জন্য আছে জমজমের পানি।
তো এরই সাথে আমাদের এই পর্বটি শেষ হয়েছে। ইনশাআল্লাহুল করিম নেক্সট পর্বে আরও 2টি টিমের সাথে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।